কাশ্মীরে পেহেলগাঁও কাণ্ডের প্রতিবাদে শেয়ারা বাজার রহমানিয়া ওয়েলফেয়ার ট্রাস্টের মৌন মিছিল অনুষ্ঠিত হল ২৬ তারিখ শনিবার সন্ধ্যায়। শেয়ারা বাজার রহমানিয়া ওয়েলফেয়ার ট্রাস্ট রাজ্যের একটি অন্যতম ও স্বেচ্ছাসেবী সংগঠন। ১৬টিরও বেশি শাখা নিয়ে জাতি, ধর্ম ও বর্ণের নির্বিশেষে মানব কল্যাণের জন্য কাজ করে চলেছেন এই সংস্থা। কাল ২৬শে এপ্রিল শনিবার সন্ধ্যায় শেয়ারা বাজারের মৌন মিছিলের আয়োজন করা হয় এই সংস্থার পক্ষ থেকে। এই মৌন মিছিলে নানান মাদ্রাসার ছাত্রদের সহ এবং নানান কর্মকর্তারা যুক্ত হন এই মিছিলে। মানবতা শত্রু সন্ত্রাসবাদ, পাকিস্তান নিপাতজাত ধর্মের নামে গণহত্যা বন্ধ করুন ইত্যাদি বার্তা সম্মিলিত স্লোগান ব্যবহার করা হয় মিছিলে এবং সব ধর্মের ঐক্যবদ্ধতা নিয়ে বার্তা দেন। পূর্ব বর্ধমান থেকে ব্যুরো রিপোর্ট, HR নিউজ ২৪। কদিন আগেই ভারতবর্ষের ভূস্বর্গ কাশ্মীরে যে নারকীয় ঘটনা ঘটে গেল, যেটা আমাদের অনুভূত আমরা কেউ কামনা করি না। যে কাশ্মীর অশান্ত হয়েছিল, পরবর্তী অধ্যায়ে একটা শান্তির জায়গায় কাশ্মীর ফিরে এসেছে। কাশ্মীরে কিছুদিন আগে আমি সফর করেছি, দেখেছি একটা বাজারে যত দোকান আছে, বাজারে যত লোক আছে, তার থেকে সেনাবাহিনীর সংখ্যা অনেক 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 বেশি। তৎসত্ত্বেও কিভাবে নারকীয় ঘটনা ঘটে গেল এটা তোমাদের বুদ্ধির বিচারে আসতে চাইছে না। যাই হোক, যেটা ঘটে গেছে এটা আমাদের কাছে প্রচন্ড মর্মান্তিক, এবং এইটাকে নিয়ে আরো বেশি মর্মান্তিক, এইটাকে নিয়ে কেউ আবার রাজনীতি করতে চাইছেন এই মৃত্যুকে নিয়ে। এই জন্য কবি খুব দুঃখ করে বলেছেন, নজরুল ইসলাম, হিন্দু না ওরা মুসলিম, ওই জিজ্ঞাসা কোন জন, বলো ডুবিছে মানুষ সন্তান মোর মা। আমার মায়ের সন্তান এই হিন্দু না মুসলমান কোনো প্রশ্ন নয়। যে মানুষগুলো মারা গেছে, তাদের যাদের স্ত্রী আছে, বাচ্চা আছে, আজকে বাচ্চা তার বাবাকে খুঁজবে, ও মুসলমান বলে নয়, হিন্দু বলে নয়, এর জবাব কে দেবে বলেন? এই জন্য ধর্মনিরপেক্ষ রাষ্ট্র ভারতবর্ষে, যার সার্বভৌমত্ব রক্ষার জন্য এত বর্ডারে সিকিউরিটি ফোর্স রাখা হয়েছে, তৎসত্ত্বেও কিভাবে এই দুর্ঘটনা ঘটে গেল, যেটা আমাদের মর্মান্তিক। এই কাপুরুষোচিত এবং এই বর্বরোচিত এই আক্রমণের নিন্দা করার জন্য আজকে প্রতিবাদে মৌন মিছিল। শেয়ারা বাজার রহমানিয়া ওয়েলফেয়ার ট্রাস্ট শুধু না, মিশন শুধু না, দারুল শেয়ারা বাজার শুধু না, এর সাথে সাথে যেমন সারা ইন্টারন্যাশনাল স্কুল আছে, তারা এসেছে, এলাকার সমাজসেবী মানবীয় মানুষেরা তারা ভিড় জমিয়ে দেখেছেন। কমবেশি হাজার মানুষ আজকে পা মিলিয়েছে, এবং পুলিশ প্রশাসন থেকেও যেটা সাহায্য সহযোগিতা করে কিছু সহযোগ করেছেন, তাদের কাছে আমরা জানাই, সাংবাদিক বন্ধু এসেছে, তাদেরকে প্রশংসা জানাই। এটা উদ্দেশ্য অন্য আর কিছু নয়, এই বার্তা দেওয়া। এর বিরুদ্ধে আমরা আরেক কথা জেনে রেখে দেন, ইসলাম সন্ত্রাসবাদের সবসময় বিরুদ্ধে। একটা মানুষের মৃত্যু মানে গোটা জাতির কলঙ্ক। একটা মানুষ, সেই মানুষের নিরাপত্তা জায়গায় দায়িত্ব ছিল। আজকে তাদের কাছে আমাদের অনুরোধ যে এটা তদন্ত হোক, তদন্ত হয়ে যারা এটার জন্য দোষী তাদেরকে তাদের বিচার করা হোক, তাদের শাস্তি দেওয়া হোক, এই দাবি নিয়ে। আর ওই যে পরিবারগুলো যেটা গেছে, তাদেরকে দেখেন, আমাদের তো সমাজের ভাষা নেই, তবু সে পরিবার সমবেদনা জানাই। যারা যা হারিয়েছে তারা কোথায় ফিরে পাবে, তবু তাদেরকে সমবেদনা জানানোর জন্য আজকে মৌন মিছিলটা করা হয়েছে। আমরা ভারত সরকারের কাছে অনুরোধ করবো, তাদের যেন দৃষ্টান্তমূলক শাস্তি হয়, কারণ সন্ত্রাসবাদ হচ্ছে মানবতার শত্রু, তাদের কাছে জাতি, ধর্ম, বর্ণ থাকে না। তো আমরা সম্পূর্ণভাবে আমরা রহমানিয়া ওয়েলফেয়ার ট্রাস্ট একেবারে একটা দেশপ্রেমী সংগঠন, যাদের মাধ্যমে এখানে প্রায় 16টি শাখা আছে, আমাদের মাদ্রাসা আছে, আমাদের মিশন আছে, বাচ্চাদের স্কুল আছে, আরো অনেকগুলো সংস্থা আছে, এবং বর্ধমান জেলার সবচেয়ে বড় মসজিদ আপনি দেখছেন আল মদিনা জামে মসজিদ। আমরা সেই প্রাঙ্গণে এসে আমাদের ছাত্রদেরকে নিয়ে উপস্থিত হয়েছি। সেখানে আমাদের উদ্দেশ্য হচ্ছে যে এর বিরোধ প্রদর্শন করা, মানবতার যে শত্রু সন্ত্রাসবাদ, সেই সন্ত্রাসবাদের সমূলে নিপাত যায়, এবং আমরা বিভিন্ন ক্ষেত্রে সেটা অবশ্যই চাইছি যে এটা সন্ত্রাসবাদকে যেন সম্পূর্ণভাবে নিপাত করতে। আমরা ভারত সরকারের সম্পূর্ণভাবে সাহায্য এবং সহযোগিতা করতে চাই, এবং তাদেরকে সমর্থন করতে চাই যেন সন্ত্রাসবাদ সে যে কেউ হয় না কেন, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে যে কোনো মানুষ হোক, তাদের যেন দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়। আর যারা মারা গেছে তারা আমাদের মা, ভাই, বোন, তারা আমাদের নিজেদের আত্মীয়, তাদের প্রতি একত্রতা হয়ে আমরা আজকে বিক্ষোভ প্রদর্শন করলাম। বিক্ষোভ প্রদর্শন ঠিক নয়, আমরা একটা মৌন মিছিল করলাম, যেখানে আমাদের ছাত্ররা, আমাদের প্রাণপ্রিয় ছাত্ররা উপস্থিত ছিল। এইটাই শুধু বলা, আমরা আগামী দিনে যে কোনো ধরনের মানবতা বিরোধী কোনো কাজ হবে সেখানে কিন্তু আমরা গর্জে উঠবো, আমরা কিন্তু প্রতিবাদে সামিল হব।
জানি বা আমরা কদিন ধরেই বিভিন্ন খবরের এতে আমরা দেখছি, খবরের কাগজে বা নিউজ চ্যানেলে বা বিভিন্ন জায়গায় সোশ্যাল মিডিয়ায়, যে কয়েকদিন আগে কাশ্মীরের পেহেলগামেতে একটা অত্যন্ত নিকৃষ্টজনক বর্বরোচিত একটা ঘটনা কয়েকদিন আগে, যেটা একদমই ঘটা উচিত ছিল না, সেই ধরনের ঘটনা একটা কয়েকদিন আগেই ঘটে গেছে। খুবই দুঃখজনক ভাবে মানে বলতে বাধ্য হচ্ছি যে এক প্রকার জঙ্গি হানা একদম যেটা হওয়া উচিত নয় কাশ্মীরের মতো জায়গায়, যেখানে একটা ভূস্বর্গ বলে আমরা জানি সেই জায়গাটাকে। তো সেই পৃথিবীর সব থেকে সুন্দর জায়গায় একটা পৃথিবীর সব থেকে ভয়ঙ্করতম ঘটনা একটা ঘটে গেছে, যেখানে নিরীহ মানুষদের উপরে, নিরীহ পর্যটকদের উপরে নির্বিচারে নৃশংসভাবে জঙ্গি হানা হয়েছে। তো সেই জঙ্গি হানার মানে যে লস আমাদের হয়েছে, যে ক্ষতি আমাদের হয়েছে, যে ভাইরা আমাদের সেখানে মারা গেছে, যে বোনেরা আমাদের সেখানে আহত হয়েছে, একজন ভারতীয়, একজন দেশবাসী হিসাবে আমরা তাদের উদ্দেশ্যে একটা মৌন মিছিল করেছিলাম। এই মৌন মিছিলের উদ্দেশ্য অন্য কিছু নয়, যে যারা মারা গেছে তাদের আত্মার শান্তি কামনা করা, আর যারা আহত হয়েছেন তাদের দ্রুত মানে সুস্বাস্থ্য তারা কামনা করছি আমরা। আর সরকারের কাছে আমাদের একটা জিনিস দেখিয়ে দেওয়ার ছিল যে এই ধরনের ঘটনা যেন আগামীতে না ঘটে, তার জন্য একটা নির্দিষ্টভাবে কৌশলী প্রক্রিয়া অবলম্বন করা উচিত। যে জায়গায় বারবার এই ধরনের ঘটনা ঘটছে সেটা নিয়ে আমরা খুবই মর্মাহত এবং আমরা খুবই কষ্টের মধ্যে দেশবাসী আছে, সেটার প্রতিবাদ জানানোর একটা মিছিল ছিল। কোন কোন স্কুলের ছাত্ররা এখানে ছিল মূলত শেহারাবাজার রহমানিয়া আলামিন মিশন 5 to 12 ছাত্ররা ছিল, তার সঙ্গে ছিল শেহারাবাজার দারুল উলুম মাদ্রাসা, হ্যাঁ সেখানেও সমস্ত ছাত্ররা ছিল, আর এই দুটোই ছিল। আমার নাম মোল্লা মিনহাজউদ্দিন আহমেদ, আমি রহমানিয়া আলামিন মিশনের অ্যাডমিনিস্ট্রেটর। সর্বস্তরের ক্রেতা বন্ধুদের শুভ কামনায় বাবা লোকনাথ বাইক পয়েন্ট। আমাদের এখানে যে কোনো কোম্পানির বাইক ক্রয় এবং বিক্রয় করা হয়। অবশ্যই মনে রাখবেন ফাইন্যান্সের সুব্যবস্থা আছে। প্রোপাইটার দিবাকর দেবনাথ ওরফে বাপি। মোবাইল নাম্বার 9002195367। আমাদের ঠিকানা 12 নম্বর জাতীয় সড়ক, শান্তিপুর বাইপাস, পাওয়ার হাউসের নিকট, শান্তিপুর, নদিয়া। নমস্কার, আপনারা দেখছেন HR নিউজ 24, সত্যের লক্ষ্যে মানুষের পাশে।